আমাদের আকাবিরদের অবস্থা ছিল, বাপ দাদাদের অবস্থা ছিল। নয়তো এই নোয়াখালীর জমিনে মুসলমান এখন মজার মজার খাবার আর মজার মজার রান আমরা চাবাইতে পারতেন না, আপনারাও পারতেন না, আমরাও পারতাম না। আমাদের আকাবিরদের তাকওয়ার কারণে আজকে জমিনের ভিতরে ইসলামের আলো প্রকাশ পেয়েছে। তারা বীজ বনে গেছে আর আমরা খাচ্ছি, এরপরেও আমরা আরামে থেকে নামাজ পড়তে পারি না। আমি এখনো পর্যন্ত আমি মাঝে মাঝে অবাক হই। হয়তো ইমানের ক্ষেত্রে আমি আমার বাবার কাছেও হেরে যাব। আমার বাবার ইমান এরকম, আপনি আপনার বাবার দিকে তাকান, আপনার বাবার কাছে আপনি হারবেন, আপনি আপনার বাবার কাছে হারবেন 100%। দেখেন আপনার বাবারা ফজরের নামাজ 15 দিন মিস দেয় নাই, আর আপনি ফজরের নামাজ জামাতে পড়ছেন কবে মনে করতে পারবেন না। আপনি আপনার বাবার তাকওয়ার কাছে হেরে যাবেন। আমি আজকে এই কথাটা এই কারণে বলতেছি, যেহেতু আমার বাবার সাথী এখানে আছে। জিজ্ঞাসা করতে পারবেন কত বড় জায়গায় থাকার পরেও কশ্চিন কালেও ডানে বায়ে যদি এক চুল পরিমাণ টাকা এদিক সেদিক করত, ঢাকা শহরে বাড়ি করার মতো 2-4টা বাড়ি করা ব্যাপার ছিল না। কি বলেন কাকা? আছে তো? এমনি বললে মনে করুন চাপাবাজি করি, দলিল আছে পিছনে। একসাথে চাকরি করছেন তো, চাইলে অনেক কিছু করতে পারতেন। আমি আমার বাবার অফিসে মাঝে মাঝে দেখতাম পিছনে বড় চেয়ার, সামনে যেটা পিছনে যেটাতে ওনার বসার কথা। আমি একদিন আব্বারে জিজ্ঞাসা করছি যে আপনি এই চেয়ারে, ওইটা এখানে দেই, ওটা এখানে দেই, মানে টিনের চেয়ার, এটাতে আব্বা বসে রয়েছে আর সামনে ভালোটা দিয়ে রয়েছে। আমি বললাম ওইটাতে দেই, না ওইটা যারা মেহমান তাদের জন্য। বুঝতে পারছেন? একটা অফিসে আপনি যদি চাকরি করেন, আপনার অবস্থান যদি ভালো থাকে, আপনার জন্যই তো ভালো চেয়ারটাই থাকবে। কি বলেন? আর যারা আসবে ওদের জন্য প্লাস্টিক বা অমুকের চেয়ার। আমার বাপরে দেখতাম স্টিলের চেয়ারটা নিয়ে বসতো, ওইটা সামনে দিয়ে রাখতো। কেন দিত? অন্তত ঘাটটা যেন মোটা না হয়, অহংকারটা যেন দিলে না আসে। এসি রুম ছিল, আমি এসি ছাড়তেও দেখতাম না। আমি কখনো বলতো বাবা এসিটা দেন না, কেন ওটা এসি, বাসায় কি আর এসি আছে তোর? তুই এসিতে থাকবি, ফ্যানের বাতাস খা। এটা আমি আমার বাপকে দেখছি। তাহলে তাকওয়ার দিক থেকে আমার চাইতে আমার বাবা এগিয়ে। আমি মাঝে মাঝে আমার দিলকে প্রশ্ন করে, যদি আমি আমার বাবার জায়গায় সচিবালয়ের মতো একটা অফিসে চাকরি করতাম, আল্লাহ পাক মাআযাল্লাহ জানি না, হয়তো আমার দ্বারাও গুনাহ হয়ে যেত। কারণ সরকারি মাল তো দরিয়ামে ডাল, একটা কথা আছে না? সবাই তো নিজের মনে করে দুর্নীতি করে, নয়তো রাস্তাঘাটে রডের পরিবর্তে বাঁশ কেন দেয়? তাহলে আমার বাবাও তো সরকারি চাকরিজীবী ছিলেন, কই সরকারি মাল তো নিজের মনে করেন নাই। কেন করেন নাই? তাকওয়ার কারণে করেন নাই। আর যারা করে কেন করে? তাকওয়া না থাকার কারণে করে। কেন এই লোকটার এখনো দাড়ি, এখনো টুপি? তাকওয়ার কারণে। আর কেউ কেউ চাকরি সরকারি করার পরও প্যান্ট শার্টটাই ইসলামের বদনাম কেন করে? তাকওয়া না থাকার কারণে করে। আর দাড়ি টুপিওয়ালা দেখলেই কয় জঙ্গি, আছে না? দাড়ি টুপিওয়ালা দেখলেই বলে জঙ্গি, দাড়ি টুপিওয়ালা দেখলেই বলে মৌলবাদ। আমরা আমাদের তাকওয়া বুকের ভিতরে নিয়ে এই কথা বলতে চাই, কেউ যদি আমাদেরকে দাড়ি টুপিওয়ালার কারণে জঙ্গিবাদ বলে, নামাজ পড়ার কারণে যদি উগ্রবাদ বলে, মৌলবাদ বলে, এই জঙ্গি আর এই মৌলবাদের তকমা আমরা লাগাইতে রাজি আছি, তবু আমার ইসলাম ছাড়তে রাজি নাই। এটা আমাদের ঈমান, এটা আমাদের তাকওয়া। হাজারো মানুষ বলুক, রাজাকার বলবে তো বলুক, আমি বলবো এই দেশের সবচাইতে বড় রাজাকার তারা যারা দেশের টাকা বিদেশে পাচার করে। তারা রাজাকার, তারা যারা সুইস ব্যাংকে টাকা রাখে। তারা রাজাকার, তারা যারা মালয়েশিয়ায় ডুপ্লেক্স বাড়ি করে দ্বিতীয় ঘর করে, ওখানে বাংলাদেশে কোনো কিছু হবে তো উড়াল দিয়ে পলায় চলে যাবে। আপামর জনতা, রিকশাওয়ালা, নামাজি কোনোদিন রাজাকার হতে পারে না, দেশদ্রোহী হতে পারে না। কারণ এদের আছে কি যে পাচার করবে বা যাবে? প্রত্যেকটা গরিব, এরা কেন জান্নাতে যাবে জানেন? 500 বছর আগে কেন জান্নাতে যাবে? শুধুমাত্র তার তাকওয়ার কারণে যাবে, শুধুমাত্র তাকওয়ার কারণে যাবে। আর বড়লোক, এদের দিলে আল্লাহ পাক দুনিয়ার মোহের কারণে দিলে মোহর মেরে দেয়, সিল মোহর মেরে দেয়, যার কারণে ওর তাকওয়া থাকে দুর্বল, টাকার কাছে নরবর। এই কারণে
বড়লোকদের আগে রাসূল বলেন গরিবরা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। তা আমার কথা হইল, গরিব হয়ে যদি জান্নাত পাই, গরিব হয়ে নামাজ পড়ে রোজা রেখে আরো 10 জন মানুষ যদি আমাকে জঙ্গিও বলে, আর আমি যদি এই অপবাদের কারণে জান্নাত পাই, তাহলে জঙ্গি হইতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? তাকওয়া রাখবেন তো ইনশাআল্লাহ? তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, খোদাভীতি। এজন্য ভাই এটা বহুত দরকার। টেবিলের নিচ দিয়ে ঘুষ খাওয়ার সময় একটু ফিকির করবেন, সিসি ক্যামেরা না থাকলেও আল্লাহ পাকের সিসি ক্যামেরা আছে। দুনিয়ার জমিনে মানুষ দেখার ভয়ের কারণে চোর যখন সিসি ক্যামেরা দেখে, দেখবেন চুরি করার থেকে বিরত থেকে যায়। সারা জমিনের মধ্যে সিসি ক্যামেরা আল্লাহ পাক লাগায় রাখছেন। শুধু তাই নয়, আপনার আমার গায়ের প্রত্যেকটা পশমে পশমে সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ পাক আলাদাভাবে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ভাইরা আমার খুব লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক বলেন তোমাদের সংরক্ষণের জন্য, তোমরা যা যা করো এগুলো সংরক্ষণের জন্য আমি আল্লাহ সম্মানিত 2 জন আলাদা ফেরেশতা তোমাদের কাছে দিয়ে দিলাম। যেই সমস্ত ফেরেশতারা তোমরা গুনাহ করো গুনাহটাও লেখে, নেকটাও করো নেকটা লেখে। কিন্তু যখন নেকটা করো নেকটা লেখার সঙ্গে নিয়ত করার সঙ্গে সঙ্গে লেখা শুরু করে দেয়, কিন্তু গুনাহটা কিন্তু আল্লাহর ফেরেশতারা করার আগ পর্যন্ত লেখে না। সুবহানাল্লাহ। মাগার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্যামেরা লাগায় দিয়েছেন ফেরেশতা। জমিনের ভিতরে আপনি গুনাহ করেন, মনে করছেন ক্যামেরা নাই, কেউ দেখে না। আপনার জমিনে আল্লাহর বান্দা দেখে না, আপনার মা দেখে না, আপনার বাবা দেখে না। যার কারণে গোপন ঘরের মধ্যে বসে বসে আপনি গুনাহ করেন। কিন্তু মনে রাখবেন, আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু নজরের মধ্যে রাখেন। সারা দুনিয়ার মানুষ ঘুমাইতে পারে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এলাকার মধ্যে মেম্বার যদি ঘুমায়, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, এলাকার মধ্যে কোনো সমস্যা হয় না। চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, সমস্যা হয় না। সরকার প্রধান ঘুমাইলে রাষ্ট্র চলে, কোনো সমস্যা হয় না। কিন্তু আমার মালিক আল্লাহ এমন একজন, যিনি 1 সেকেন্ডের জন্য যদি ঘুমান, 1 সেকেন্ডের জন্য দুনিয়া চলতে পারে না। অর্থাৎ সব কিছু আমার আল্লাহ দেখে কি দেখে না? এটার নামই তাকওয়া। বান্দা গোপনে গুনাহ করতে যাবে, মনের মধ্যে ফিকির আসবে, আল্লাহ বান্দা তোমাকে তো দেখে, আল্লাহ তোমার মাওলা তোমারে দেখে। এ মুসলমান, এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি 24টা ঘন্টা ইবাদত করবা, ইবাদতের ভিতরে তুমি এই খেয়াল রাখো, আল্লাহ তো আমারে দেখে। ইবাদতটা যেন এমন না হয় বান্দাকে দেখানোর জন্য।